আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। সত্যনিষ্ঠ সত্যবাগীশ আমাদেরই গুরু ভ্রাতা পরম শ্রদ্ধেয় শ্রী গোপীনাথ ব্রহ্মচারী জি মহারাজ। সত্যি এই বঙ্গভূমিতে এসে আমরা সত্যি আনন্দিত, কেননা আপনাদের এই বঙ্গে আসলে এই যে এনাদের সঙ্গ পাই আমরা, যে গৌর ভক্ত কেমন হতে পারে, তাদের অনুরাগ কেমন, তাদের ভক্তি কেমন, ভাব কেমন। এই বাংলা যে অনুরাগের বাংলা, এই বাংলার ভক্ত যে প্রেমের ভক্ত, এই প্রেমের অনুরাগী বৃন্দাবনে গিয়ে যে পদার্পণ হয়, আমাদের শ্রদ্ধেয় শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী দাদাজি মহাশয়, তাকে আমরা এই ভগবত কথার আসরে পেয়ে আমরা সত্যিই মর্মাহিত। দুটি পুষ্পাঞ্জলি বাণী আমরা তার কাছ থেকে আস্বাদন করব। যৎকিঞ্চিত তিনি আমাদের ভগবত কথামৃতের দুটি বাণী দ্বারা আমাদেরকে প্রেরণা দেবেন, আমাদেরকে আশ্বাস দেবেন, অভয় দেবেন যে বৃন্দাবন পথগামী অনুরাগী জনের পন্থায় প্রবেশ করলে আমাদের জীবনে যে আনন্দ, সে আনন্দ এই জগতের সংসারে কোথাও পাওয়া যায় না। কৃষ্ণ ভজনে যে আনন্দ, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে ধরি নাও প্রেম। এই যে প্রেম আর কাম, শ্রদ্ধেয় শ্রী বাবাজি আমাদের পূজ্য শ্রী গোপীনাথ দাস বাবাজি মহারাজ, আমরা তার মুখে দুটি 2 মিনিট পুষ্পাঞ্জলি শ্রবণ করে আমরা ভগবত কথায় আমরা আস্বাদন করব। আমাদের মাইকটা দাও, মাইকটা দাও। মহাজনগণ বলছেন যে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী চটটে শয়নম, এতৎ পরিত্রাণায় ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মধুমাতে। আমরা যে যে বারবার জন্মগ্রহণ করছি, বারবার মৃত্যুবরণ করছি, আবার দেখা যাচ্ছে কোনো না কোনো জন্মের মধ্যে জন্ম মৃত্যু জরাব্যাধি কাঠগাড়ার মধ্যে পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি। কেন আমাদের এত দুঃখ? এই দুঃখের কারণ কি? এত দুঃখ পাই, দুঃখ পাওয়ার পরেও আমরা সেই ভুলটাই বারবার করি। মহাজনগণ বলছেন যে জন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম জন কল্যেন যন কৃষ্ণনুশীলনম ভক্তিরুত্তমাঃ। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। আমরা যে সংসারটা করছি, এই সংসারটা কিসের সংসার? বললেন যে আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, এই ত্রিতাপ জ্বালাময় সংসার। এই জ্বালার মধ্যে আমরা ডুবে আছি, যার জন্য কষ্ট পাই। ভগবত দিকে ধাবিত হতে গিয়েও আমরা ধাবিত হতে পারি না। কেন? বললেন যে আমাদের এই যে মায়া, যে মায়ার মধ্যে ডুবে আমরা হাবুডুবু খাচ্ছি। মহাজনগণ বললেন যে যেদিন মায়াকে জানতে পারবো, যেদিন নিজের স্বরূপকে জানতে পারবো, যেদিন নিজেকে জানতে পারবো। আমাদের আচার্যগণ এই নিজেকে জানার জন্য এত এত মার্গ রাস্তা বের করে থয়ে গেছে।
প্রতিটি মহাজনের পদে পদেই ভগবত ভক্তির রাস্তা, দরজা, দ্বার। কিন্তু এই দ্বারগুলো আমরা খুঁজে পাই না। কেন? আমরা সেই জাতীয় সাধু সঙ্গে, হরিকথা বা মহৎ সঙ্গ বা কৃষ্ণ ভক্তির যে রসভাবিতা, সেই রসের সন্ধান আমরা পাই না। আমরা কোন সমুদ্রে ডুব দিই? আমরা লবণের সমুদ্রে ডুব দিয়ে বেড়াই, কিন্তু ভক্তির সমুদ্রে ডুব দিতে পারি না। এই পদ্মাতেই ডুব দিচ্ছি, এখানেই স্নান করছি, কিন্তু স্নান করেও পদ্মাকে কেন গঙ্গা ভাবি না? এই যে প্রেমের গঙ্গা, সাধু সঙ্গ করেও হৃদয়ের মধ্যে, চিত্তের মধ্যে আমাদের কখনো প্রেম আসতে চায় না। কেন? মহাজনগণ বললেন যে এই যে সংসার, ভবকূপ, আর এই ভবকূপের মধ্যে আমাদের যে জীবের একটা গতি, আমরা সেই গতিটা নির্ণয় করতে পারি না। যেদিন আমরা সেই গতিটাকে নির্ণয় করতে পারবো, সেদিন আমাদের কৃষ্ণ প্রেম আপনা আপনি হৃদয়ের মধ্যে ধারার মতন করে স্রোতবৎ এসে যাবে। কৃষ্ণ ভক্তি তো আসার জন্য দাঁড়িয়ে আছেন। পূজ্যপাদ বাবাজি মহাশয় বললেন যে আরে নিতাই গৌর তো আমাদের ঘরের আশপাশ দিয়ে ঘুরঘুর করছে, কিন্তু তথাপি আমরা নিতাই গৌরাঙ্গকে জানতে পারি না, চিনতে পারি না। আমরা কি মহাপ্রভুকে জানতে পেরেছি? আমরা কি নিত্যানন্দ প্রভুকে জানতে পেরেছি? সীতানাথের প্রেমকে জানতে পেরেছি? সীতানাথের প্রেম কতটা আনন্দময়, কতটা বিরহজনিত জানতে পেরেছি? আমরা কি বিষ্ণুপ্রিয়ার অনুরাগ বৈরাগ্যকে জানতে পেরেছি? যদি জানতে পারতাম, তাহলে আজকে আমরা প্রেমাসাগরে, প্রেমামৃতেই ডুবে যেতাম। মহাজনগণ বললেন ধনজন নাহি মাগি কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ এই কৃপা করি। আচ্ছা, এত কিছু বলার পরও আমরা শুধু চাই 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 চাই, কামনার বশে কত কিছু যে চাই। যেদিন এই চাওয়াটা ভগবতময় হয়ে যাবে, পূজ্যপাদ শ্রী কুঞ্জবেরী দাস বাবাজি মহারাজ তার ভবকূপে জীবের গতিতে ব্যক্ত করেছেন যে এই সংসারটা হচ্ছে একটা ভবকূপ, আর এই কূপের মধ্যে আমরা যে কবে পড়ে গেছি, কবে যে এসে হাবুডুবু খাচ্ছি, কোন শাখা এই কূপের মধ্যে যে বৃক্ষ, এই সংসাররূপী বৃক্ষের মায়ারূপী শাখা ধরে আমরা ঝুলছি। কেমন? মহাজনগণ দৃষ্টান্ত দিলেন যে এক রাজামশাই, তিনি রাজ্যের মধ্যে তিনি শিকার করতে গিয়ে একেবারেই প্রাচীন কুয়ার মধ্যে পড়ে গেছে, ভবকূপের মধ্যে। কূপ বলতে কুয়া, আমাদের দেশে কুয়া হয়, আর সেই শুকনো কুয়া, সেখানে কোনো জল নেই। প্রাচীন বৃক্ষ সেখানে লতা পাতা হয়ে একেবারেই ঝুলে আছে। ওই কূপের মধ্যে যখনই পড়ে গেছি, আর পড়তে গিয়ে একটি লতা বৃক্ষের ডালের শাখা ধরে আমরা ঝুলছি, সংসাররূপী শাখা। হঠাৎ করে যখন মনে মনে আমরা চিন্তা করছি আমরা উপরে যাব, বলে না, কি করে যাব? উপরে তো বাঘ এসে দাঁড়িয়ে আছে, মানুষের গন্ধ পেয়ে ছুটে এসেছেন মায়ারূপী বাঘ। বলে তাহলে নিচে যাই। নিচেও কি করে যাব? সেখানে যে নরক রূপী অজগর হাঁ করে দাঁড়িয়ে আছে। আর যে শাখা ধরে আমরা, সংসারের শাখা ধরে আমরা ঝুলছি, বলে যে এই শাখাটা আর কিছু নয়, একটা সাদা ইন্দুর আর একটা কালা ইন্দুর এসে এই শাখার ডালটাকে কাটতে শুরু করেছে। কিন্তু মা, গাছের মাথায় ছিল একটা মধুর মৌমাছির চাক, সেখান থেকে এই যে আমরা ঝুলছি, উপর থেকে এক ফোঁটা মধু এসে যখনই আমাদের এই মুখের মধ্যে পড়ে গেছে, আমরা ভুলে গেছি যে ইন্দুর আমাদের ডালটি যে এখন কেটে দিচ্ছে, আমরা কিছুক্ষণের মধ্যে যে আমরা পড়ে যাব, আর ওই নরকের মধ্যে গিয়ে একেবারেই গ্রাস হয়ে যাব। মহাজনগণ বলেন ওই কালা ইন্দুর আর ওই সাদা ইন্দুর দুটি কি জানেন তো? ওই কালা ইন্দুর আর সাদা ইন্দুর দুটি হচ্ছে, একটি হচ্ছে আমাদের জীবন থেকে রাত, একটি হচ্ছে দিন। একটি করে রাত, একটি করে দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। ওই ডালটির কতটুকুন ক্ষমতা ঝুলে থাকার, বলে কারো 70 বছর, কারো 80 বছর, কারো 100 বছর। কিন্তু আমরা ভুলে গেছি কিসে?
ওই মধুর মায়া, মধু পেয়ে, সংসারের মধু পেয়ে আমরা ভুলে গেছি। আর সেই মধু পেয়ে আমরা কি করেছি? এই সংসারের মধ্যে আমরা একেবারেই হাবুডুবু খাচ্ছি। আমাদের জীবন থেকে যে একটা একটি করে দিন, একটা একটি করে রাত চলে যাচ্ছে, আমরা ভুলে যাচ্ছি যে আমাদের মৃত্যুমুখে হচ্ছি। কেননা জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এগুলো আমাদের হাত নয়, এটা হচ্ছে সম্পূর্ণ ভগবতের হাত। মহাজনগণ বললেন যে কৃষ্ণকে ভালোবাসতে গেলে, ভগবানকে ভালোবাসতে গেলে সর্বোপাধি বিনির্মুক্ত হবে। সমস্ত উপাধি আপনাকে বলতে হবে। সেখানে একেবারেই দাসত্ব, কৃষ্ণের যদি দাসত্ব হয়ে যায়, গুরু গৌরাঙ্গের যদি দাস হয়ে যায়, তাহলে নিজের বলতে আপনি নিজেকে কেন প্রাধান্যতা দিচ্ছেন? দাস মানে তো একেবারে বিকৃত হয়ে যাওয়া। গুরুদেবের চরণে, গোবিন্দের চরণে, নিতাই গৌরাঙ্গের চরণে একেবারে বিকৃত হয়ে যাওয়া। সেখানে তো আপনার সমত কখনো থাকতে পারে না, নিজের কোনো অভিমত তো সেখানে থাকতে পারে না। কিন্তু মহাজনগণ বললেন গুরু বৈষ্ণব দিলেন মোরে উপাধি, সেই উপাধি পেয়ে কৃষ্ণ না বুঝিয়া এই হৃদয়ে জন্মালো এক ব্যাধি। এই জন্য মহাজনগণ বারবারই বলছেন যে আমাদের জীবনের যে অপরাধ, আমরা হরিভজন কেন করতে পারি না, তার একটা বিশেষ কারণ যে আমরা আমাদেরকে অহমত্ব আর মমত্ব বুদ্ধি ত্যাগ করতে পারি না। আজ থেকেই নিজেকে ভোলার চেষ্টা করুন, দেখবেন কালকে থেকে আপনার মধ্যে একটা ভাবনা এসে গেছে। এই আমি আর আমার, এই দুটো শব্দ জীবন থেকে ভুলে দিন। আর নারী আর পুরুষ, এই ভাবনা জীবন থেকে যদি ভুলে যায়, তবেই গিয়ে গুরু বৈষ্ণবের দাসে দাসের অনুদাস হওয়া যায়। কৃষ্ণ ভক্তি আমরা যে করব, মায়ার লাথি এত খাই, তাও আমরা বলেন রেমন তোর কপালে ঝাঁটা, ঝাঁটা খেয়েও আমাদের জীবনে কখনো কৃষ্ণ ভক্তি আসে না, পড়তে গিয়েও আমরা পারি না। এখনই কৃষ্ণ কথা শ্রবণ করছেন, কিন্তু ঘরে এই দরজা আঙিনা পার হয়ে দেখবেন সংসারের কথা মনে পড়ে গেছে। এই জন্য বললেন যে কৃষ্ণ ভক্তি কাকে বলে। মহাজনগণ বলছেন যে এই যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভাব, কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে দেহ পুনঃ মুখ্য অঙ্গ। আমরা সাধু সঙ্গ করি, প্রকৃত সাধু সঙ্গ আমরা ঠিক ঠিক করি কি? আচ্ছা, সাধু সঙ্গ যদি করেই থাকি, তাহলে সাধুর আজ্ঞা কতটা মানি, কতটুকুন মানি, গুরু বৈষ্ণবের আজ্ঞা কতটুকুন মানি? যদি ঠিক ঠিক মানতাম, তাহলে ভগবত প্রাপ্তি আমাদের জলদি জলদি হয়ে যেত। বৃন্দাবনের মদনটির বাবাজি মহারাজের জীবন চরিত্রে পাওয়া যায়। মদন মোহন মন্দিরের পিছনে বাবা মদনটির অন্ধ বাবা ছিলেন। এই বাবা মদন তিনি টেরি কদম্বের উপর অন্ধ হলেও উঠে সবসময় বসে থাকতেন, নিচে নামতেন না। আর যখনই মাদুকুরি করবার যখন ইচ্ছা হতো, আর মাদুকুরি এই লাঠি দিয়ে বেয়ে বেয়ে মাদুকুরি করতে করতে যখন মাদুকুরি করতেন, ব্রজমাইয়ার ঘরে গিয়ে মাদুকুরি করে, আর সেই মাদুকুরি রুটি নিয়ে গিয়ে গোবিন্দের সামনে বসে অঝোর নয়নে কাঁদতেন যে হে গোবিন্দ, হে রাধে, আমার এই জড়চক্ষু তো তুমি দাওনি, কিন্তু একবার যদি আমার চক্ষু যদি দিতে, দিব্য চক্ষু, তাহলে অন্তত জীবনে একটিবার যদি তোমায় দেখতে পেতাম। তুমি আমার এই চক্ষু দাওনি, ভালো করেছো, কেন এই চক্ষু দ্বারা এই মায়ার সংসার তুমি আমাকে দেখাও না। বাবাজি মহাশয় প্রত্যেক দিন যেতেন, আর সকাল থেকে সন্ধ্যা অবধি তিনি ওখানেই পড়ে পড়ে কাঁদতেন। একদিন নয়, দুদিন নয়, 40 বছর অবধি বাবাজি মহাশয় সেই গোবিন্দ মন্দিরের আঙিনাতে মদন মোহনের সামনে কাঁদতেন যে মদন, কৃপা করে কি তুমি আমায় একেবারেই কৃপা থেকে বঞ্চিত করবে? আমি তো অন্ধ, আমি তো একেবারেই, তুমি আমায় ভিখারি করেছো, বৈরাগী করেছো, তুমি আমায় যে নিজ ধামে বাস দিয়েছো,
এই আমার তাতেই আনন্দ, কিন্তু মনের মধ্যে একটাই দুঃখ, যদি কৃপা করে তুমি যদি আমাকে একবার যদি সচক্ষের দ্বারা দেখা দিতে। বাবা মদন টের অন্ধ বাবা, তিনি 40 বছর ধরে কেঁদেছিলেন। আমরা 40টা মিনিট কখনো ভগবানের সামনে কেঁদে দেখেছি? একান্তে দরজা বন্ধ করে কখনো ভগবানের সম্মুখে সবকিছু ত্যাগ করে দিয়ে, সব রকম আশাকে একেবারে দূরে ফেলে দিয়ে আমরা কখনো 40টি মিনিট ছেড়ে দিন, আপনি কখনো 4টা মিনিট কখনো চোখের জল ফেলে দেখেছেন? একবার ফেলে দেখুন। যদি একবার চোখের জল, নিষ্কলঙ্ক যে চোখের অশ্রু, কৃষ্ণ প্রেমের চোখের অশ্রু কেমন আসা উচিত? বলে যাদের স্বামী মারা গেছে তারা জানে যে পতিহারার যে বেদনা, বিরহিণীর যে দুঃখ, সেই দুঃখ যার হৃদয়ের মধ্যে জাগ্রত হয়, অতি দুঃখ কাকে বলে জানেন তো? অতি দুঃখ যখন হৃদয়ের মধ্যে আসে তখন এই বাক বন্ধ হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, তখন সে কাঁদতে পারে না, তখন সে হসতি রৌতি নিত্যতি উন্মাদবৎ গায়ন্তী। বাবা মদন টেরের বাবা একেবারেই ক্রন্দন করছেন। একদিন মনের মধ্যে প্রবল অনুরাগ, মাদুকুরি রুটি খেয়ে আঙিনার সামনে একেবারেই গড়াগড়ি দিয়ে বলছেন যে আজ যদি তুমি আমায় দেখা না দাও তাহলে আমায় নিয়ে যাও, হয় দেখা দাও না হলে আমার মরণ দাও। এই অন্ধ জীবন, এই মানুষের কাছে হাত পাতা জীবনের থেকে মৃত্যুবরণ করা অনেক লাভ, হয় আমায় একেবারেই তুমি মৃত্যু দাও, না হলে অন্তত একটি বারের জন্য আমাকে দেখা দাও। হামাও করে কাঁদছে, হা রাধে, হা প্রাণেশ্বরী, হা করুণাময়ী, কৃপা করে কি তুমি একবার আমায় দেখা দেবে না? তোমার করুণা সিক্ত তোমার ধামে পড়ে আছি, জড়চক্ষু নাই দিলে, না হলে অন্তত একবার এই চর্মচক্ষুতেই নাই হলো, কিন্তু একবার দিব্য চক্ষু প্রদানের দ্বারা অন্তত তুমি তো দেখা দাও। কিশোরী আর কিশোর বাবাজি মহারাজের ওই কান্না শ্রবণ করে আর থাকতে পারলেন না। দুজন এসে সাথে সাথে সামনে এসে দেখা দিয়ে বলছেন, আরে বাবা, রাধারানীকে বলছেন, গোবিন্দ, হা রাধে, এই অন্ধ বাবা আজ 40 বছর ধরে আমাদের আঙিনাতে কান্নাকাটি করে, আমরা তো তাকে কখনো দেখা দিলাম না। রাধারানী বলছে, চলো না যাই, আমারই তো সেবক, এত তার করুণা, একবার যদি গিয়ে তার কাছে গিয়ে যদি একবার আমরা কথা বলি, আছে দেখা দিই আর না দিয়ে অন্তত কথা তো বলতে পারি। গোবিন্দকে বলছেন যে, রাধারানী বলছেন তুমি আগে যাও না। রাধারানী বলছেন যে আমি পরে যাই, তুমি আগে যাও। কেন? আমি জানি তুমি যদি বাবাকে যদি হাসাতে না পারো তাহলে আমি হয়তো পরবর্তীতে পারবো। বাবাজি মহাশয়ের কাছে গিয়ে বলছেন, আরে বাবা, তুই এত কান্নাকাটি করছিস, ও আমাদের বাড়ির থেকে মা বোধহয় মাদুকুরি রুটি কম দিয়েছে, তোর বোধহয় পেট ভরেনি, তাই না বাবা? ও মনে হচ্ছে তোকে মাঠা একটু কম দিয়েছে, মাখন কম দিয়েছে। আচ্ছা, আমি মাকে বলবো কি তোকে কালকে থেকে অনেক বেশি বেশি করে মাঠা দেবে। বাবাজি মহাশয় বলছেন যে এত বাচালতা বোধ করো না তো, যাও এখান থেকে, কেন আমাকে বিরক্ত করছো? আমাকে কেন বিরক্ত করছো? আমি আমার দুঃখে কাঁদছি, তুমি এসে আমাকে কেন এত বিরক্ত করছো? বলছেন, আরে বাবা, মেরে বাত তো শোন। বলে, তোমার কোনো বাত টাত আমি শুনবো না, তুমি এখান থেকে চলে যাও। আমার একটাই শোনা, যতদিন পর্যন্ত হয় আমার রাধারানীকে দর্শন পাবো, আর না হলে এই জীবন একেবারেই বিসর্জন দিয়ে দেব। গোবিন্দ বারবার করে মদন বাবাকে বলাতেও মদন বাবা, গোবিন্দ স্বয়ং এসেছেন, তথাপি গোবিন্দের কথা শ্রবণ করলেন না, মুখ ঘুরে অন্যদিকে হয়ে গেলেন। গোবিন্দ দেখলেন, বা রাধারানীর যারা অনুকম্পাগণ, রাধারানীর যারা দাসত্ব গ্রহণ করেছেন, তাদের মধ্যে এত অনুরাগ, আমার মতন ঐশ্বর্যের পরাকাষ্ঠাকেও পর্যন্ত তারা প্রাধান্যতা দেন না।
আমি যে স্বয়ং গোবিন্দ তার কাছে এসেছি, বললেন যে তোমায় আমি চাই না, আমি তো সাক্ষাৎ স্বামী নিজকে একমাত্র দেখতে চাই। রাধারানীর কাছে গিয়ে বললেন, ঠাকুর যে রাধে, আমি তো এত চেষ্টা করলাম কিন্তু মদন বাবাকে হাসাতে পারলাম না, টেরি বাবাকে, অন্ধ বাবাকে। তুমি যদি একবার যাও। রাধারানী গিয়ে বাবাজিকে জিজ্ঞাসা করছেন, আরে বাবাজি, তুমি এত কান্নাকাটি করছো, তোমার কি ঘরে বউ দরকার? তুমি কি বিয়ে করতে চাও? তোমার কি বিয়ে হয়েছে? বউ মারা গেছে নাকি? যেই বাবাজিকে বউ মারার কথা বলেছেন, আর বাবাজি হা 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 করে এসে দিয়েছে। अरे लाली, हमारा कोई शादी पादी नहीं हुआ है लाली, हमारा कोई घरवाली नहीं है, कोई বউ তো নেই আমার। আমার তো মনে একটাই দুঃখ, আমি কেন কান্নাকাটি করছি জানো? আমি যে কান্নাকাটি করছি আমার রাধা গোবিন্দকে একবার দেখতে চাই। আমি তো অন্ধ, আমি তো চোখে দেখি না, কিন্তু জীবনে একটাই চেয়েছি, এতদিন ধরে আমি বৃন্দাবনে পড়ে আছি, বারবার দেখো না তাদের আঙিনাতে এসে এত কান্নাকাটি করি, কিন্তু আমাকে একটা বারের জন্য দেখাও দেন না তারা। আমি আমার এই দুঃখে কান্নাকাটি করছি। রাধারানী বলছেন, কেন দেখা যায় না? সে তো অনেক ভালো, রাধারানী তো অনেক ভালো। বলে, ভালো না চাই? রাধারানীর মধ্যে কোনো করুণা নাই, সে শুধু দুঃখই দিতে জানে, করুণা করতে জানে না। যদি করুণা করতে জানতো তাহলে এই 40 বছর ধরে যে আমি বৃন্দাবনে পড়ে আছি, তাহলে আমাকে কৃপা করতো। সাথে সাথে রাধারানী বলছে, কেন? আমি তো করুণা করবার জন্য এসেছি, আর এই কথা বলেই জিভে কামড় দিয়ে বলছে, যা, এখন যদি ধরা খেয়ে যায় তাহলে তো বিপদ। রাধারানী এই কথাটি ঘুরিয়ে বললেন যে, আরে বাবা, তুমি যে দর্শন করবে, তোমার তো চোখ অন্ধ, কি করে দর্শন করবে? যদি রাধা গোবিন্দ স্বয়ং তোমার সম্মুখে আসে, তুমি তো তাকে দেখতে পাবে না। বললেন, কে বললো আমি দেখতে পাবো না? যদি সাক্ষাৎ গোবিন্দ আর আমার প্রাণেশ্বরী রাধারানী যদি আমার তাদের হাতটি যদি আমার চোখের পর রাখে, তাহলে তাদের কৃপাতে আমি তাদেরকে অবশ্যই দেখতে পাবো। নিতাই গৌর হরি। কৃষ্ণ ভক্তির এই অনুরাগ দেখে সাক্ষাৎ রাধারানী আর নিজেকে স্থির রাখতে পারলেন না, নয়নে যেন জল এসে গেছে। বললেন যে, বাবা, তুমি যে রোজ কান্নাকাটি করো, তোমার এই কান্নাকাটি কি আমাদের হৃদয়ে লাগে না? আমরা রোজ চাই তোমাকে দেখা দিতে। আজ তোমার এই বিরহ অনলে দগ্ধীভূত হয়েছো, তোমার এই বিরহ আমরা জ্বালা সহ্য করতে পারি না। আর তোমার সাথে আর ছল করব না। এই দেখো আমরা কিশোরী কিশোর যুগল সম্মুখে, তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি। বললেন যে, হা প্রাণেশ্বর, প্রাণেশ্বরী, যদি তোমরা তোমাদের হস্ত যুগল আমার চোখে যদি একবার ছুঁয়ে দাও, তোমাদের করুণা হলে আমি তো অবশ্যই তোমাদেরকে দেখতে পাবো। গোবিন্দের ডান হাত মদন তীরের অন্ধ বাবার চোখে স্পর্শ করলেন, রাধারানীর এক হাত বাম চোখে স্পর্শ করলেন। আর স্পর্শ করার সাথে সাথেই বাবাজি মহারাজ দেখলেন যে দিব্য সেই বৃন্দারণ্য কল্পদ্রু মাধব, সেই ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম বেনুরন্ধ পরাঞ্চিতম শ্রী যুগল সখী রূপে তারা সকলের সম্মুখে দাঁড়িয়ে আছেন। বাবাজি মহাশয় কি বলবেন, কোনো উত্তর দিতে না পেরে আচমক সাষ্টাঙ্গে তাদের চরণে পড়ে গেলেন। রাধে, আমি যে কোনোদিন তোমাদেরকে দেখতে পাবো এই চক্ষু দ্বারা কোনোদিনই ভাবিনি। আমি অন্ধ, ভিখারি, কুলীন, আমার কোনো গুণ নেই, কোনো ভজন নেই, আমি তো গাছে উপরে বসে থাকি। কিন্তু তোমরা যে আজ করুণাময়ী, কৃপাময়ী, তোমরা আজ দেখিয়ে দিলে যে এই বৃন্দাবনে তোমাদেরকে যারা চায় তারা অবশ্যই তোমাদেরকে পায়। এই বৃন্দাবনের পথে যারা ধাবিত হয় তারা অবশ্যই তোমাকে দেখতে পায়। এই বৃন্দাবনে যারা তোমার চরণে পড়ে থাকে, তোমার ধামে, তোমার কুঞ্জ তীরে পড়ে থাকে, তোমার কুণ্ড তটে পড়ে থাকে, তাদেরকে তুমি অবশ্যই দেখা দাও। নিতাই গৌর হরি। বস্তুটা হচ্ছে অনুরাগ।
আমরা যে কৃষ্ণ ভজন করব, কৃষ্ণের জন্য কতটা কেঁদেছি আমরা, কৃষ্ণের জন্য কতটা অনুরাগ হয়েছে, বৈরঙ্গা ভক্তির মধ্যে ডুবে আছে, কিন্তু অন্তর্মনা রাজ্যে কবে প্রবেশ করতে পারলাম? আমরা যেভাবে চলছি, বললেন যে এই যে তুম্বিকা ন্যায়ন, যেমন মহাজনগণ বলছে লাউ হচ্ছে নদীর উপর দিয়ে ভেসে যায়, কিন্তু বালু তো আর নদীর মধ্যে দিয়ে ভেসে যায় না, বালু তো তলে জমে থাকে, নিত্য রস আস্বাদন করে। ভক্তি দুই রকম, একটা আবেশ ভক্তি, একটা সাধনা ভক্তি। আবেশে যে ভক্তিটা, সেই ভক্তি কখনো আসে কখনো উড়ে যায়। সাধনাঙ্গ ভক্তির মধ্যে আবেশ থাকে, আর ব্রজভাব সিদ্ধ স্বরূপাঙ্গ ভক্তির মধ্যে থাকে অনুরাগ। এই অনুরাগ যদি কারোর মধ্যে থাকে, তখন তার আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা থাকে না, তখন তার পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম, এই বারবার তার মৃত্যু থাকে না, জন্ম থাকে না। শাস্ত্রে বললেন যে শত জন্ম যদি কেউ দেবতার উপাসনা করে গণেশে, তারপরে যদি গণেশকে প্রসন্ন করে, তথাপি গণেশ প্রসন্ন হয়ে তাকে দেবী উপাসনা প্রদান করে থাকেন। পুরাণ বলছেন শত জন্ম যদি মনুষ্যকুলে জন্ম হয়ে দেবী উপাসনা করেন, মা ভগবতী তাকে কৃপা করে পরম ভাগবত বৈষ্ণবানাম যথাসম্ভব শ্রী শিবের উপাসনা প্রদান করে থাকেন। আর যদি শত জন্ম যদি কেউ শিবের উপাসনা করেন, তাহলে ভগবান দেবাদিদেব ভোলানাথ প্রসন্ন হয়ে তাকে কৃষ্ণ ভক্তি প্রদান করে থাকেন। আর মহাপ্রভু বললেন যে এই জন্মে যদি একবার মুখে বলে রাধা রাধা রাধা, এই সংসারের সমস্ত বন্ধন হয়ে যায় বাধা, আর এই সংসারের বন্ধন থেকে তিনি কি হয়ে যায়, রাধারানীর প্রেমাসক্ত দ্বারা, পুলকান্ন সেই প্রেমের দ্বারা কি হয়ে যায়, বৃন্দাবনে ধাম তার বাস হয়ে যায়। ভেবছে বলো, মহাপ্রভু এই জন্মে বললেন শত জন্ম 300 জন্ম নয়, শুধু এই জন্মে যারা একবার বলবেন নিতাই গৌর শ্বেতানাথ গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল, এই যে গুরু বিনা বান্ধব নাই, নিতাই বিনা দয়াল নেই, নাম বিনা ভক্তি নেই, আর ভক্তি বিনা সাধন নেই। বিশুদ্ধ ভক্তি আমাদের মধ্যে, আমরা এই যে সংসারে বাস করছি, আমাদের এই ভক্তিটা হচ্ছে মিশ্র ভক্তি। কখনো আমরা ভক্তি ভগবানকেও চাই, কখনো সংসারকেও চাই। আর যারা এই সংসারের মধ্যে থেকে সংসারকে চায় না, ভগবানকে চায়, তখন তাদের সেই অনুরাগে মেরে তো গিরিধারী গোপালা দুসরে और कोई नहीं, মীরাবাইয়ের মতন রাজরানী হলেও তিনি বৃন্দাবনের পথে ধাবিত হবে। কৃষ্ণ ভক্তি যদি হৃদয়ের মধ্যে থেকে থাকে, তাহলে সেই ভক্তির দ্বারা আপনি যে কুলেই জন্মগ্রহণ করুন না কেন, যেখানেই জন্ম হোক না কেন, কি হবে, বরণকুল যে কুলেই জন্ম হোক না কেন, কেবলই ভক্তি মূল। মহাজনগণ বললেন সেই জাতীয় বিশুদ্ধ ভক্তি কি করে হতে পারে? বললেন যে আমরা এই যে হিন্দু কুলে সনাতন কুলে জন্মগ্রহণ করেছি, আমাদের কতটুকুন ভক্তি? মহাজনগণ বললেন যে তৎকালীন সময় অরঙ্গজেবের কন্যা শাহজাদি পর্যন্ত কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছিলেন। এই আজও গোবিন্দ মন্দিরে গেলে দেখা যায় চূড়াগুলো ভাঙা, মদন মোহনের চূড়া ভাঙা। লাল কেল্লার থেকে সাক্ষাৎ শাহজাদি দেখছেন, অরঙ্গজেব দূরবীন দিয়ে দেখছেন, দূরদৃষ্টি দিয়ে, যে বৃন্দাবনে এত বড় আলো কোথা থেকে আসছে। কাছে গিয়ে দেখলেন যে সেখানে 2 মণ ঘিয়ের প্রদীপ জ্বলতো প্রত্যেক দিন। আর এই প্রদীপের মধ্যে সেখানে গিয়ে একদিন তিনি সমস্ত মন্দির দেবালয় ভাঙতে শুরু করলেন। বলদেব বিদ্যাভূষণ পাদ তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের কাছে রাধাকুণ্ডে চৈতন্য চরিতামৃত আস্বাদন করছেন। এমন সময় প্রত্যেকটা মন্দির থেকে রাজা মান সিং জয়পুর থেকে খবর দিলেন যে গোসাই, এই যে সমস্ত ঠাকুরদেরকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলদেব বিদ্যাভূষণের কাছে চিঠি লিখলেন যে যাও তুমি গিয়ে রাজাকে গিয়ে বলো সমস্ত ঠাকুর যেন তিনি এখন আপাতত নিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত রাজ্য জয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠাকুর যেন জয়পুরে প্রত্যাবর্তন করে।
বলদেব বিদ্যাভূষণ পাদ খবর দিলেন, রাজা মানসিং ছুটে চলে আসলেন। কিছু কিছু ঠাকুর সেখান থেকে গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, রাধা বিনোদ, রাধা দামোদর সমস্ত ঠাকুর আনন্দ বিহারী জয়পুরে নিয়ে গেলেন, কিন্তু কিছু কিছু ঠাকুর সেখানে বৃন্দাবনে রয়ে গেলেন। সেই সময় তৎকালীন সময় বৃন্দাবনে 5000 মন্দিরের মধ্যে একটা মন্দির ছিল শ্রী রাধা সম্পদ বিহারী। আর এই সম্পদ বিহারীর সেবা করতেন কোন এক ভক্ত। অরঙ্গজেবের সমস্ত সৈন্যগণ ঠাকুরকে যখন ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছেন, সেই সময় প্রিয় ভক্ত তার ঠাকুরকে মাটির নিচে পুঁতে রাখার জন্য তিনি গর্ত করে ঠাকুরকে মাটির নিচে যতই রাখার চেষ্টা করেন না কেন, কিন্তু ঠাকুর আর মাটির নিচে যায় না। কি জানি আজ ঠাকুরের মনের মধ্যে কি ভাব। রাধারানীর এত চেষ্টা করেও ভক্ত ভগবানকে মাটির নিচে আর পুঁতে রাখতে পারলেন না। ভগবান বলছে, আমি মানুষের কাছে শির ঝুঁকাতে যাব কেন, আমি মাটিতে থাকবো না। বারবার করে মাপ নিয়ে মাটিতে যখন খুঁড়তে লাগলেন, এদিকে সৈন্যগণ এসে সম্পদ বিহারীকে ভক্তের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেলেন অরঙ্গজেবের দরবারে। অনেক ঠাকুরকে এক করে রেখে দিয়েছেন, সাজিয়ে রেখে দিয়েছেন, ঠাকুরগুলা ছিনিয়ে ছিনিয়ে এনে। রাজকন্যা শাহজাদি, অরঙ্গজেবের কন্যা খেলতে খেলতে যখন দরবারের সামনে আসলেন, হঠাৎ করে ওই কালা ঠাকুর কালাচাঁদের প্রতি তার দৃষ্টিপাত হয়ে গেল। আসলে প্রেমের কালিয়া তো, যাকে একবার দেখে তাকে একেবারেই অন্তরঙ্গা করে নেয়। শাহজাদির প্রতি যেই গোবিন্দ দৃষ্টিপাত করেছেন, আর গোবিন্দের প্রতি শাহজাদির দৃষ্টিপাত হয়েছে, শাহজাদিকে একেবারেই সেই বাঁকা নয়নের দ্বারা আকর্ষণ করেছেন। এখন শাহজাদি পিতাকে বলছেন, আব্বা হুজুর, আমাকে যদি এই কালা পুতুলটা দেবেন, আমি এই কালা পুতুলটা আমার খুব ভালো লেগে গেছে, এই কালা পুতুল নিয়ে আমি খেলা করব, আনন্দ করব, আমাকে যদি কৃপা করে এই কালা পুতুলটি আমায় দান করেন। অরঙ্গজেব বললেন যে, এত পুতুল যখন রয়েছে, তুমি একটা পুতুল পছন্দ করেছে, না হয় নিয়ে যাও। শাহজাদি সম্পদ বিহারী সেই কালা ঠাকুরকে ঘরের মধ্যে নিয়ে গেলেন নিজের পক্ষে। সেখানে গিয়ে ঠাকুরকে, জানেন না একজন মুসলিম যুবতী কন্যা, কোনো কিছু জানে না, সে যে ঠাকুর ভগবান, ঠাকুরও জানে না, তিনি পুতুল জ্ঞানে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে তাকে সুন্দর করে প্রেমের ভাবে, ঠাকুর তুমি পুতুল, তুমি খাও, তুমি খেলে আমি খাবো, তুমি যদি না খাও তাহলে আমি খাবো না। কি মনের ভাব! ঠাকুর যেন শাহজাদির কথাতে সায় দিয়ে একেবারেই ঠাকুরকে খেতে দিলে ঠাকুর খায়, ঠাকুর কথা বলে, ঠাকুর একসাথে খেলাধুলা করে। শাহজাদির প্রেমের মধ্যে একেবারেই হাবুডুবু খেয়ে গেলেন। আমরা ভাবি, আমরা আচরণ করি, আমরা শুদ্ধাচার হই, আমরা এত ভক্তি করি, আমরা এত শাস্ত্র জানি, আমরা সমাজে এত কিছু বিজ্ঞ, বলেন যে এগুলা কিছুই নয়। বিশুদ্ধ প্রেম আর বিশুদ্ধ সরল ভক্তি যদি হৃদয়ে না থাকে, তাহলে পাণ্ডিত্য আর কর্কশের দ্বারা ভগবত প্রাপ্তি কখনোই হয় না। মহাজনগণ বলছেন যে, এই যে হৃদয়কে যতক্ষণ পর্যন্ত সরল করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত ভগবত প্রাপ্তি কখনোই হবে না। সে আপনি যত বড় পাণ্ডিত্য হন, মহান্তই হন, যত বড় আচার্য হন, যত কিছুই হন না কেন, একটাই প্রাপ্তি, সেটা হচ্ছে সরলতা, আকুলতা, ব্যাকুলতা, ভগবতীর প্রতি নিজেকে একেবারেই বিকৃত করা। শাহজাদি একদিকে ভক্তকে কাঁদিয়ে এসে এখন শাহজাদির প্রেমে পড়ে বেটা এখন হাবুডুবু খাচ্ছেন। ঠাকুর শাহজাদির সাথে এত বেশি প্রেমে ঘন লিপ্ত হয়ে গেছেন, এইবার তিনি চিন্তা করলেন, এ তো একেবারে ব্রজগোপীর ভাব। ব্রজগোপীরা আমাকে যেভাবে ভালোবেসেছিল, তাদের ভালোবাসা ঋণ শোধ করতে না পেরে আমি অক্ষরের সাথে পালিয়ে গেছিলাম। কেন, তারা যে আমাকে যেভাবে ভালোবেসেছিল, তাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।
আজও শাহজাদির ক্ষেত্রে তাই করলেন। শাহজাদিকে এত ভালোবেসে অবশেষে দক্ষিণ ভারতে রামানুজ আচার্যকে তিনি স্বপ্নাদেশ করলেন, রামানুজ, অরঙ্গজেবের কন্যা শাহজাদি আমাকে যেভাবে ভালোবেসেছেন, অরঙ্গজেব আমাকে এখানে বন্দি করে রেখেছেন, তুমি আমায় এসে ছাড়িয়ে নিয়ে যাও। সমস্ত রামানুজ আচার্যগণ চলে গেলেন লালকেল্লাকে চতুর্দিকে আক্রমণ করলেন। আর লালকেল্লায় আক্রমণ করলে অরঙ্গজেব বললেন, সাধু মানুষ, এরা তো ধন চায় না, টাকা চায় না, পয়সা চায় না, এদের মধ্যে কোনো কিছুর প্রয়োজন নেই, তাহলে কি চাই এরা? গোপনে খবর নিয়ে শুনলেন যে সাক্ষাৎ তাদের ঠাকুর অরঙ্গজেব ছিনিয়ে এনেছে, তাদের ঠাকুরকে ফেরত চায়। অরঙ্গজেব নিজে গিয়ে বললেন, সাধু বাবা, আমার এই আঙিনার মধ্যে কত আপনাদের ঠাকুর আছে, যেটি আপনাদের ঠাকুর নিয়ে যান। রামানুজ আচার্য ভিতরে প্রবেশ করলেন, কিন্তু কোন ঠাকুর যে তার স্বপ্নাদেশ করেছিল এটা তো তার মনে নেই। অরঙ্গজেবকে বললেন যে মহারাজ, আমি আগামীকাল এসে আপনাকে এই ঠাকুর আমি নিয়ে যাব। রাত্রিকালে গিয়ে তিনি চিন্তা করলেন, প্রভু, তুমি যে আমাকে স্বপ্নাদেশ করলে, তুমি কোথায়? এত ঠাকুরের মধ্যে তোমাকে কোথায় পাবো? সাথে সাথে স্বপ্নাদেশ বললেন, রামানুজ, আমি ওই রাজামশাইয়ের দরবারে যারা আছেন তাদের মধ্যে আমি নই। আমাকে শাহজাদি একেবারেই অন্দরমহলে নিয়ে আমাকে প্রেমের ডোরে বেঁধে রেখেছেন। ভক্ত আর ভগবান, ভক্ত যখন বিপদে পড়েন তখন, ভগবান যখন বিপদে পড়ে তখন অনেক সময় ভক্তের আশ্রয় গ্রহণ করেন, এমনটা হয়ে থাকে। হঠাৎ করে কি হলো যে পরের দিন গিয়ে রামানুজ আচার্য অরঙ্গজেবকে বললেন, শাহজাদা জাহাপানা, আপনার কন্যার কাছে যে পুতুল রূপে আপনার কন্যা যাকে সেবা করছে, ভালোবাসছে, সেই পুতুলই হচ্ছে আমাদের ঠাকুর। এই পুতুলকে আপনি আমাদেরকে দান করুন। হঠাৎ করে অরঙ্গজেব শাহজাদির কাছে গিয়ে বললেন, যে কন্যা, এই পুতুল আমাদের নয়, এই পুতুল হচ্ছে সাক্ষাৎ ওই সাধু বাবাদের, তুমি এই পুতুল তাদেরকে দিয়ে দাও। কি বললেন আব্বা হুজুর? এই পুতুল, এই পুতুল তো আমি কোনোদিন দেব না, আমার প্রাণ চলে গেলেও আমি এই পুতুলকে দেব না আব্বা হুজুর। এই পুতুলকে আমি এত ভালোবেসে ফেলেছি, এতটা আমার হৃদয়ের মধ্যে এ জায়গা করেছে, এই পুতুলকে আমি কোনোদিন ছাড়বো না, আমার প্রাণ চলে গেলেও আমি ছাড়বো না। শাহজাদি কান্না ক্রন্দন। আচ্ছা বলুন তো, কি এমন অনুরাগ হলো এই কালা পুতুলের প্রতি, যার জন্য তাকে এতটা ভালোবেসে ফেললেন? আমরা ভক্তিময় জীবন দ্বারাও সে জাতীয় অনুরাগ আমাদের হৃদয়ের মধ্যে জন্মায় না, অথচ শাহজাদি একটা যবন কন্যা, একটা মুসলিম, একটা অরঙ্গজেবের কন্যা হয়েও তিনি সেই পুতুলের প্রতি তার যে ভালোবাসা। জাহাবনা বললেন যে এটা তো সাধুদের ঠাকুর, তাদেরকে তো দিতে হবে। শাহজাদি ক্রন্দন করে বলছেন যে ঠাকুর, আরে পুতুল, আমি তো ভালোবাসা জানতাম না, ভালোবাসা কাকে বলে তাও তো জানতাম না, আমি তো রাজার কন্যা, সবেমাত্র আমার কৈশোর বয়স, আমার খেলার বয়স, আমি আমার পরিবার, আমি আমার সমাজ, আমি আমার সবকিছু ত্যাগ করে দিয়ে আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি। আমি আমার পিতা, পুত্র, পরিবার, আমার সমস্ত পরিবারকে ত্যাগ করে আমি তোমায় ভালোবেসেছি। তুমি যদি আমাকে ভালোবাসা যদি আজকে পরিত্যাগই করবে, তাহলে আজকে আমাকে কেন ভালোবাসা শিখালে? আমাকে তুমি কেন ভালোবেসে তোমার আপন করে নিলে? আর আপনি যদি করবে, তাহলে আজকে আমাকে কেন তুমি এভাবে ত্যাগ করে চলে যাচ্ছ? শোনো পুতুল, যদি আমার ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসেছি। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমি তোমাকে আমার জীবনের অন্তিম পর্যন্ত আমি তোমাকে পেয়ে যাব। আমার মনের দীর্ঘ বিশ্বাস, আমার পিতা হয়তো আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যেতে চাচ্ছে, আমিও দেখতে চাই তুমি আমার কাছ থেকে কি করে চলে যাও। হয় আমার ভালোবাসা সত্য, আর না হলে তোমার প্রতারণা সত্য। আমি দেখতে চাই
যে আমার এই ভালোবাসাকে প্রত্যাখ্যান করে দেখো, আমার জীবনে আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি, আমার ভালোবাসার মধ্যে কোনো কপটতা নেই, কোনো ছল নেই, কোনো চাতুরতা নেই। পিতাকে বললেন যে পিতা, আমি যদি সত্যি সত্যি একদিনের জন্য, এক মুহূর্তের জন্য এই পুতুলকে ভালোবেসে থাকি, তাহলে আপনি এক কাজ করুন, নিয়ে যান এই পুতুলকে ওই দরবারের মধ্যখানে দাঁড় করান, আর আমাকে একদিকে দাঁড় করান, আর সাধুদেরকে একদিকে দাঁড় করান, পুতুলের কাছে জিজ্ঞাসা করুন পুতুল কার কাছে যাবে। অরঙ্গজেব কালা পুতুলকে নিয়ে গিয়ে ঠাকুরকে একেবারেই দরবারের মধ্যখানে দাঁড় করিয়ে, বা ঠাকুর বা, তোমাকে ছিনিয়ে এনেছিলাম ভক্তের কাছ থেকে, আর তুমি আমার মেয়েকে এভাবে প্রেমের দ্বারে একেবারেই ফুসলিয়ে নিলে। হ্যাঁ, তোমাকে এনে তো আমি বড় বিপদ করে দিয়েছি, তোমাকে যেখানেই রাখা যায় সেখানেই তো বিপদ। কেন, তুমি যার কাছে থাকবে তাকেই একেবারে প্রেমে মত্ত করে দেবে, তোমার এই প্রেমের দ্বারা তোমাকে রাখা যাবে না। তুমি যে এই যে এখন সমস্যার সমাধান করো, বলো তুমি আমার কন্যা শাহজাদির কাছে থাকবে না সাধুদের কাছে থাকবে? ঠাকুর একবার শাহজাদির দিকে তাকাই, একবার সাধুদের দিকে তাকাই। ঠাকুর সাধুদের না ঠাকুর শাহজাদির? ঠাকুর এখন পড়ে গেলেন দ্বিধাদ্বন্দ্বে। দেখুন, প্রেমের ঠাকুর অনেক সময় প্রেমের জালে আটকা পড়ে যায়। এখন শাহজাদির প্রেমকে প্রত্যাখ্যান করবেন না সাধুদেরকে প্রত্যাখ্যান করবেন? সাক্ষাৎ শাহজাদি বলছেন যে, আরে কালা পুতুল, আমি তোকে মনে প্রাণে ভালোবেসেছি রে, আমার ভালোবাসার মধ্যে কোনো খুঁত নেই। আমি তোকে, আমি কোন জাতি কোন জাতপাত কোনো কিছু না দেখে আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি, আমার এই ভালোবাসার মধ্যে কোনো ছল নেই, কোনো কপটতা নেই। একবার ফিরে এসো, একবার আমার কাছে আয়, আমি তোকে আরো সুন্দর করে সাজাবো, আরো সুন্দর করে তোকে ভালোবাসবো, আমার হৃদয়ের সর্বস্ব দিয়ে আমি তোকে ভালোবাসবো। কিন্তু তুমি যদি আমার কাছ থেকে চলে যাও, আমি কিন্তু প্রতিজ্ঞা বলছি, আমি কিন্তু প্রাণ আত্মহত্যা করে মারা যাব। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করে মারা যাব, আর আমি যদি মৃত্যুবরণ করি, তাহলে কিন্তু আমার পিতার কাছে তোমায় কৈফিয়ত দিতে হবে, সারা জগতের কাছে কৈফিয়ত দিতে হবে যে তোমাকে ভালোবেসে একটি অবলা কন্যা তোমাকে ভালোবেসে এইভাবে প্রাণ বিসর্জন দিয়েছে, তবু তুমি তাকে প্রত্যাখ্যান করেছো, ভালোবাসেনি। সাধু বাবারা বলছেন যে দেখো ঠাকুর, তোমার জন্য ঘর ছেড়েছি, তোমার জন্য বৈরাগী হয়েছি, আমরা আসিনি, তুমি আমাদেরকে স্বপ্নাদেশ করে এখানে এনেছো, আর তুমি যদি এখন আমাদের কাছে না আসো, তাও কিন্তু তোমার কপালে কষ্ট আছে, মনে রেখো। কিন্তু এখন সাধুদের শাসন আর শাহজাদির ভালোবাসা, কোন দিকে যাবেন? হঠাৎ করে ঠাকুর সাধুদের দিকে তাকায়, একবার শাহজাদির দিকে তাকায়, তাকাতে তাকাতে গিয়ে একেবারে শাহজাদির কোলে গিয়ে উঠে পড়লেন। নিতাই গৌর হরি বল। ওমা, যেই শাহজাদির কোলে উঠেছেন, আর সাধু বাবার রাগ কোথায় দেখে দুর্বাসা। রেগে বেগে সাধু বাবা, দণ্ড ছিল, দণ্ড ত্রিদণ্ড ভেঙে ঠাকুরের দিকে ছুঁড়ে মেরে দিলেন। এই নাও তোমার ত্রিদণ্ড। হাতে ছিল ঝোলা, নামের মালা, সব ঠাকুরের দিকে এক এক করে ছুলে ছুলে মেলে দিলেন। তোমার মধ্যে কোনো সত্যতা নয়, তোমার জন্য আমরা বনবাসী হয়েছি, তোমার জন্য সর্বস্ব ত্যাগ করেছি, তোমাকে ভালোবেসেছি, তুমি আমাদেরকে স্বপ্নাদেশ করে এভাবে ডেকে এনে এখন তুমি অপমান করলে। আমাদের কি কোনো ভালোবাসা নেই? আমরা কি তোমাকে ভালোবাসি না? তুমি ছল, তুমি কপট, তুমি সত্যি সত্যি কপট। তুমি রাধারানীকে কপটতা করেছো, তুমি তোমার ব্রজগোপীদেরকে কপটতা করেছো। আজ দেখিয়ে দিলে যে তুমি প্রেমের কালিয়া নও, তুমি একেবারেই বিষের কালিয়া। তোমার যে এই কালা বদন একেবারে বিষে আর কপটতায় ভরা। ঠাকুরকে যখন গালিগালাজ করছেন, ঠাকুর আর কি করবেন, নাক সিটকাটে সিটকাটে ঠাকুর আবার শাহজাদির কোল থেকে গিয়ে সাধুদের কোলে গিয়ে উঠলেন। নিতাই গৌর হরি। এবার শাহজাদি কোথায় যাবে?
শাহজাদি এইবার মাটিতে গড়াগড়িতে ক্রন্দন করছেন, ঠাকুর তুমি যদি চলে যাও তাহলে কিন্তু আমি প্রাণ ত্যাগ করব, আমি জীবন রাখবো না, এই প্রাণ কিন্তু আমি রাখবো না, দেখো আমি কিন্তু কথা দিলাম সত্যি সত্যি আমি মারা যাব। ঠাকুর কি করবেন? শাহজাদি অবশেষে বললেন, সাধু বাবা আমি আপনাকে চিনি না, জানি না, আমি তো কালা পুতুলকে চিনি, কালা পুতুলকে ভালোবেসেছি, কিন্তু কৃপা করে অন্তত আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না, আপনি যদি আমাকে কন্যা করে কালা পুতুলের সাথে আমাকেও যদি নিয়ে যান, আমাকেও নিয়ে যান, কেন কালা পুতুল ছাড়া আমি থাকতে পারবো না, কালা পুতুলের বিরহে আমি এই প্রাণ থাকতে পারবো না, এই দেহে আমি প্রাণ থাকবে না, বিশ্বাস করুন, আমাকে আপনার কন্যা বলে স্বীকার করে কালা পুতুলের সাথে আমাকেও নিয়ে যান। অরঙ্গজেব বললেন, পিতাকে বললেন, আব্বা হুজুর আমাকে যদি আপনি প্রকট লীলায় সত্যি সত্যি যদি আমাকে প্রাণে জীবিত অবস্থায় দেখতে চান তাহলে আমাকে কালা পুতুলের সাথে যেতে দিন। অরঙ্গজেব পালকিতে করে নানা রকম উপঢৌকন সোনা আদি সমস্ত কিছু ধন আদি দিয়ে দক্ষিণ ভারতে সম্পদ কুমারকে একটি মন্দির করে দিলেন, আর শাহজাদিকে একটা মন্দির নিজের আলয় করে দিলেন। শাহজাদির কোলে ঠাকুর সবসময় থাকেন, আর যখন সেবা পূজার সময় হয় পালকিতে করে শাহজাদি নিজের কোলে করে এনে পালকিতে করে সম্পদ কুমারকে মন্দিরে দিয়ে দেয়। আবার যখন সেবা পূজা হয়ে যায় শাহজাদি আবার নিজের কোলে করে নিজের রাজমহলের মধ্যে ঠাকুরকে নিয়ে যায়। এই যে রোজ রোজ পালকিতে করে নিয়ে আসেন আর নিয়ে যান। একদিন বললেন যে কালা পুতুল তুমি আজ তো আমার জ্ঞাত হয়েছে, তুমি তো সকলে ঠাকুর, আজ আমি তোমাকে পুতুল বলে ভালোবেসেছিলাম, আজ তোমাকে আমার ঠাকুর বলতে ইচ্ছা করছে। ঠাকুর তুমি যে এইভাবে রোজ রোজ আমার থেকে তুমি চলে যাও, তুমি যে মন্দিরে যতক্ষণ থাকো ততক্ষণ আমার প্রাণ যেন ছটফট ছটফট করে, আমি একা একা থাকতে পারি না, আমি এই বিরহ থাকতে পারি না, এই বিরহ বন্ধ বন্ধ একটু আস্তে। তখন কি হয় যে আমাকে তোমার এই বিরহ, তোমার এই অদর্শনের বিরহ, এই বিরহ থেকে তুমি সারা জীবনের জন্য আমাকে নিয়ে নাও, আমি তোমার এই অদর্শনের বিরহ আমি কোনো মতেই সহ্য করতে পারছি না, তুমি যে আমাকে ছেড়ে এই যে অদর্শন হয়ে চলে যাও, মন্দিরে থাকো, এতটুকুন সময়ও তোমার থেকে আমি দূরে থাকতে পারি না, আমার মন ছটফট ছটফট করে, আমার প্রাণ যেন বেরিয়ে যায়, আমাকে একেবারেই তোমার করে নাও। একদিন পালকিতে করে বুকের মধ্যে জড়িয়ে ঠাকুরকে নিয়ে মন্দিরে যাচ্ছিলেন সম্পদ বিহারীকে নিয়ে, ঠাকুর যেন শাহজাদির মনের কথায় সায় দিলেন, ঠাকুর বুকের পরেই রয়ে গেলেন, শাহজাদি আর নেই। পালকির মধ্যে করে যখন নিয়ে যাচ্ছেন ঠাকুর বুকের মধ্যে রয়ে গেছে, এইভাবে শাহজাদি আঁকড়ে ধরে ঠাকুরকে নিয়ে একেবারেই নিভৃত নিকুঞ্জে রাধা মাধব তাকে একেবারেই রাধারানীর সেবিকা রূপে তাকে একেবারেই প্রাপ্ত করিয়ে দিলেন। সকলে দেখলেন সম্পদ বিহারীকে জড়িয়ে ধরে শাহজাদি একেবারেই নিত্য নীলাতে নিকুঞ্জে প্রবেশ করেছেন। এই যে অনুরাগ, এই অনুরাগ শাহজাদির মধ্যে আসলো, আমাদের মধ্যে কেন আসে না? আমরা কেন কৃষ্ণকে এত ভালোবাসতে পারি না? কৃষ্ণকে যদি ভালোবাসতেই হয় সেই ভালোবাসার তারতম্যটা কতটা হতে হবে? মহাজনগণ বলছেন যে সেই ভালোবাসা যদি ইষ্টের প্রতি যদি গাঢ় তৃষ্ণা না হয়, মহাজনগণ বলছেন যে ইষ্টে গাঢ় তৃষ্ণা এই রাগের স্বরূপ ও লক্ষণ। ইষ্টের প্রতি গাঢ় তৃষ্ণা যদি আপনার না হয়, তাহলে সেই গাঢ়ত্ব যদি না হয়, ইষ্টে অবিষ্টতা এই ততস্থ লক্ষণ। মহাজনগণ বললেন যে এই যে ভগবতের প্রতি যে আরাধনা, বললেন যে কৃষ্ণ যদি কেউ যদি বলে যে কৃষ্ণ আমি হই তোমার, একবার যদি কেউ বলে যে আমি তোমার, গোবিন্দ সাক্ষাৎ তিনি কি করেন, দুহাত বাড়িয়ে তিনি নিজের করে নেয়,
প্রিয়া যদি মান করে করই ভৎসন, বেদ স্তুতি হইতে হরে মোর মন। কেউ যদি ভালোবেসে ভগবানকে গালিও দেয়, ভগবান সেই গালি আনন্দের সহিত গ্রহণ করেন। গোবিন্দ ব্রজগোপীগণ গোবিন্দকে গালি দিচ্ছেন, তুমি ছল, তুমি কপট, তুমি খারাপ, সেই গালি তার কাছে আনন্দ প্রিয়। অথচ মথুরার ব্রাহ্মণগণ এত বেদি করে যজ্ঞ করে তাকে বেদ স্তুতি দ্বারা এত স্তুতি করছেন, তাদের দিকে তারা ভ্রুক্ষেপ করছেন না। বিশুদ্ধ প্রেম, এই প্রেম যার মধ্যে জন্মাবে সে কদাপি কখনোই নিজেকে স্থির করতে পারবে না। চৈতন্য মহাপ্রভুর যে বিশুদ্ধ প্রেমধারা, এক হচ্ছে বহিরঙ্গা সঙ্গে নাম সংকীর্তন, অন্তরঙ্গা সঙ্গে রসাদি আস্বাদন। আমরা যারা সাধনা করছি বহিরঙ্গা ভক্তির দ্বারা বিশুদ্ধ প্রেম মাধুরী পাওয়া সম্ভব নয়, সাধন ভক্তি দ্বারাও ওই বিশুদ্ধ রাগমার্গ পন্থা পাওয়া সম্ভব নয়। ঠাকুর মহাশয় বললেন যে সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা। আপনি শুধু সাধনাঙ্গ ভক্তি জপ করে গেলেন, নবদা ভক্তি জপ করে গেলেন, কীর্তন করছেন, শ্রবণ করছেন, আপনি সেবা করছেন, নাম করছেন, সবই করছেন, কিন্তু স্মরণাঙ্গ শক্তিটা আপনার মধ্যে হৃদয়ে জাগ্রত হচ্ছে না। শ্রীগুরু পাদপদ্ম দীক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়ে আপনাকে মন্ত্র প্রদান করেছেন, কামবীজ কামগায়ত্রী সবও দিয়েছেন, কিন্তু স্বরূপত্তির যে লক্ষণ, যে ভাবসিদ্ধ দেহ, সেই ভাবসিদ্ধ আহির গোপীর ঘরে তনয়া হইয়া জন্মাইব, এই যে ভাবসিদ্ধ দেহ, এই দেহ যতক্ষণ পর্যন্ত লাভ না হবে ততক্ষণ পর্যন্ত ব্রজের বিশুদ্ধ পথগামী আপনার মধ্যে আসবে না, অনুরাগ আসবে না। সাধন ভক্তি দ্বারা অনুরাগ জন্মাতে পারে না। সাধন ভক্তি দ্বারা যদি ঐকান্তিক গাঢ় তৃষ্ণা আপনার মধ্যে না থাকে, আমরা এই যে মায়াবদ্ধ জীব, আমরা বিশুদ্ধ ভক্তির থেকে কেন পাই না? আমরা মিশ্র ভক্তি নিয়ে সাধন করছি। যেদিন আমরা মিশ্র ভক্তিকে ত্যাগ করে বিশুদ্ধ গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগি তার সঙ্গ। মহাজনগণ বলছেন সংসারের মধ্যে থেকে অনুরাগ আনা যায়, সংসারের মধ্যে থেকেও অনুরাগ করে গোপীনাথের সেবা করা যায়। সেই অনুরাগ যদি সামর্থ্য, বললেন যে গোপীনাথকে ভালোবাসার জন্য সামর্থ্যের প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে আপনার চোখের দুটি জল। তুলসী জল মাত্রেই না চুলো কেন বা। কেউ যদি এক বুন্দু জল তুলসী দেয়, ভগবান শ্রীহরি তার প্রতি প্রসন্ন হয়ে নিজে বিকৃত হয়ে যায়। এই জন্য বলছেন যে এই যে ভগবানের প্রতি ভালোবাসা, মহাজনগণ বলছেন এই ভালোবাসা কি করে আমাদের হৃদয়ের মধ্যে জন্মাতে পারে? মহাজনগণ বলছেন কৃষ্ণ পাদ পদ্মগন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তার নাহি ভাই। কৃষ্ণের যে ভক্তি, কৃষ্ণের যদি প্রেম কারো মধ্যে একবার জন্মে থাকে, তাহলে ব্রহ্ম